২৪-এর সরকার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য দলটি শুরু থেকেই শাপলা প্রতীক চেয়ে আসছে। গত সেপ্টেম্বরে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলেও গেজেট আটকে আছে প্রতীক ইস্যুতে। কমিশনের কাছে ৭টি শাপলা প্রতীকের নমুনা দিয়ে চিঠি দিয়েছে দলটি। এমনকি কমিশনের সঙ্গে বৈঠকও করে এনসিপির প্রতিনিধিরা। সবশেষ কমিশন সাফ জানায় শাপলা প্রতীক দেয়া যাবে না, আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, শাপলা মার্কা ছাড়া নির্বাচনে যাবে না তার দল। শিগগিরই শাপলা প্রতীকের জন্য রাজপথে কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। আমাদের কর্তব্য হচ্ছে মানুষের অনুভূতিকে আসলে গুরুত্ব দেয়া এবং এটাকে প্রোটেক্ট করা। তো সেই কারণে আমরা আসলে শাপলা কেন্দ্রিক আমাদের হয়তো কিছু কর্মসূচিতে যেতে হবে। ভুইফোর সংগঠনকে নিবন্ধন দিয়েছে জাতীয় লীগের মতো, ফলে তারা যে প্রতীক নিয়ে আমাদের সাথে যেটা করেছে এতেই প্রমাণ হয় যে তারা পক্ষপাত দুষ্ট। শাপলা প্রতীক নিয়ে কমিশন স্বেচ্ছাচারিতা করছে উল্লেখ করে দলের আরেক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এনসিপি আন্দোলনে গেলে শাপলা প্রতীকের জন্য নয়, বরং নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে যাবে। যেই নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করে এই প্রতীকটা দিতে চাচ্ছে না, যেটা আমাদের ন্যায্য পাওনা, কোনো আইনগত বাধা নেই, তাহলে তো আন্দোলনটা সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে হতে হবে। এবং আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে প্রতীকের পাশাপাশি সমান্তরালভাবে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলার প্রতীক জনপ্রিয় হওয়ায় তা ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছে কমিশন। মানুষের মধ্যে এটা নাড়া দিয়েছে এবং মানুষ বসে আছে যে শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য। ফলত নির্বাচনের আগে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে তারা শাপলাকে ঠেকানোর জন্য এই ধরনের আমাদের কেউ কনভিন্স করার চেষ্টা করছে, কেউ বোঝানোর চেষ্টা করছে, কেউ পিছনের দরজা দিয়ে কাজ করার চেষ্টা করছে। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এই কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও জানান এনসিপির শীর্ষ নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।